আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাম্মী আক্তার সুমি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ৭৯তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানের জন্য আগামীকাল নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন। ২৭ সেপ্টেম্বর তাঁর উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টা তাঁর বক্তৃতায় বাংলাদেশে গত ২ মাসে গণ অভ্যুত্থানের কথা তুলে ধরবেন এবং একটি গণমুখী কল্যাণধর্মী ও জনস্বার্থমূলক রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতি তাঁর অঙ্গীকার পুনরুল্লেখ করবেন বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৭৯তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সংক্রান্ত মিডিয়া ব্রিফিংয়ে তিনি একথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার বক্তৃতায় আন্তর্জাতিক শান্তি রক্ষায় বাংলাদেশের সুদৃঢ় অবস্থান, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক সংঘাত, রোহিঙ্গা সংকট, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উন্নয়নশীল দেশগুলোর সমস্যা, সম্পদের অবৈধ পাচার রোধ, অভিবাসী অধিকার রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হবে। হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির ও মণ্ডপ আয়োজক কমিটির নেতৃবৃন্দের সাথে প্রস্তুতিমূলক সভা করেছে রাজশাহী জেলা প্রশাসন। আজ দুপুরে জেলা প্রশাসনের সভাকক্ষে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সরকার অসীম কুমার। সভায় পূজা চলাকালীন সময়ে ও পূজা বিসর্জনের সময় নিরাপত্তা জোরদার করার দাবি জানান মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ। এ সময় জেলা প্রশাসন পূজায় সার্বিক নিরাপত্তা দেওয়ার কথা জানান। সভায় বিজিবি ও পুলিশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এবার রাজশাহী মহানগরীতে ৭৮টি সহ জেলায় ৫ শতাধিক মণ্ডপ ও মন্দিরে এই পূজার আয়োজন করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শাকিলা নামে এক নারীর মৃত্যু হয়। তার বাড়ি রাজশাহীর বাগমারা এলাকায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি গত ১৬ সেপ্টেম্বর ডেঙ্গু জ্বর সহ নানা উপসর্গ নিয়ে বাগমারা থেকে রাজশাহী মেডিকেলে আসেন। এ সময় শারীরিক অবস্থা জটিল হওয়ায় চিকিৎসক ভর্তি হওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্কর কে বিশ্বাস জানান, শাকিলা ভর্তি হওয়ার পর থেকে হাসপাতালের পক্ষ থেকে সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে, কিন্তু তার উপসর্গগুলো জটিল হওয়ার কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি। উল্লেখ্য, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৯ জন রোগী ভর্তি আছেন। ২.৫ কোটি টাকা ব্যয়ে নাটোর পৌরসভার সড়ক দ্বীপে সড়ক বাতি স্থাপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মাদ্রাসা মোড় থেকে উত্তরা গণভবন পর্যন্ত ৩ কিলোমিটার এবং বড় হরিশপুর বাইপাস থেকে বনবেলঘরিয়া বাইপাস পর্যন্ত শহরের ৬ কিলোমিটার পর্যন্ত সড়ক দ্বীপে ২৫০টি খুঁটিতে ৫০০ এলইডি বাতি স্থাপন করা হবে। আজ বিকেলে শহরের মাদ্রাসা মোড় এলাকায় মোনাজাতের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও নাটোর পৌরসভার প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর নার্গিস পারভিন, নাটোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হক এবং নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক। আজ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন ক্লাসের মধ্য দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়। বিভাগগুলো তাদের শিক্ষার্থীদের বরণ করে নিতে নানা আয়োজন করে। এদিকে নবীন শিক্ষার্থীদের র্যাগিং করলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানান, র্যাগিং একটি সামাজিক অপরাধ। শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়া ছাড়াও র্যাগিংয়ের শিকার শিক্ষার্থীদের মানসিক সমস্যার সৃষ্টি হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোথাও কোনো ধরনের র্যাগিং না করার জন্য সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছে। কেউ র্যাগিং করলে বা কাউকে র্যাগিং করতে উদ্বুদ্ধ করলে প্রমাণ সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শাস্তি প্রদান করা হবে। এছাড়া বিভাগের সভাপতির অনুমতি ছাড়া বিভাগের অন্য কোনো বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে নবীন শিক্ষার্থীদের পরিচিতি বা মতবিনিময় অনুষ্ঠান করা যাবে না বলেও এক নির্দেশনা জারি করা হয়েছে। আগামী ৭ই অক্টোবর বিশ্ব বসতি দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর করি। দিবসটি উপলক্ষে
আজ রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। প্রস্তুতি সভার সিদ্ধান্ত অনুসারে ওই দিন সকাল 9:30টায় রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হবে। পরে সকাল 10টায় শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে দিবসটির প্রতিপাদ্যর ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দিবসটি সামনে রেখে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, গণপূর্ত বিভাগ ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ নগরীর গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করবে। উল্লেখ্য, প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্বব্যাপী দিবসটি উদযাপন করা হয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 83%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:55। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।